আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আইসিটির একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর এই করোনার ভেতরে সবাই বাড়িতে বসে অলসভাবে বসে না থেকে এই ভিডিওগুলো থেকে আমরা যদি কিছু শিখতে পারি সেটাও আমাদের কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সরাসরি একটি ভিডিও দেখব। ভিডিওটা দেখে বুঝতে হবে আজকের আমাদের আলোচ্য টপিক কি হবে। প্রথমে একটু আলোচনা করি, ভিডিওটা দেখি। দেখছি একটি ভিডিও। ভিডিও ভালো করে দেখতে হবে, ভালো করে দেখলেই আমরা ঠিক বুঝতে পারবো যে এখানে অ্যাকচুয়ালি কি দেখানো হচ্ছে। ভিডিওটা দেখে আমরা আইডিয়া করতে পারছি যে আমরা আজকের আলোচ্য বিষয় কি হবে। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। তো আজকের বিষয় তাহলে কি কি জানবো পাঠ শেষে। ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, আইপি অ্যাড্রেস কি, ডোমেইন নেম কি, www কি, সার্চ ইঞ্জিন কি, ওয়েব ব্রাউজার কি এবং URL কি। এই 8টি জিনিস নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। এই 8টি জিনিস আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে এবং HTML ধারণা নিতে আমাদের এই বিষয়গুলো জানা লাগবে, খুবই প্রয়োজনীয়। পরবর্তীতে আমরা যেটা জানবো, এখন আমরা জানবো সেটা হচ্ছে ওয়েব পেজ কি। ইন্টারনেট তথা ওয়েবে তথ্য, ব্র্যাকেটে কি লেখা যায় দেখো, লেখা, অডিও, ভিডিও, স্থির ছবি সংবলিত পেজ রাখা যায়। বর্তমান সারা বিশ্বে বিভিন্ন ব্যক্তি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের তথ্য ওয়েবে পরিবেশন করছে। এরূপ কোন তথ্য রাখাকে ওয়েব পেজ বলা হয়। এরূপ কোন তথ্য রাখাকে কি বলা হয়? ওয়েব পেজ বলা হয়। তাহলে ওয়েবসাইটটা কি? ওয়েবসাইট হচ্ছে একই ডোমেইনের অধীনে একাধিক পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। এখন ডোমেইন বলতে খাঁটি বাংলা ভাষায় যদি বলা হয়, ডোমেইন হচ্ছে নাম। আরো ডোমেইন সম্পর্কে বিস্তারিত আমরা পরে জানবো। একটি নামের অধীনে, মানে একটা ওয়েবসাইট যেমন সার্বজনীন করা যায় একটা নাম, এইরকম নামের সাথে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট। ওয়েবসাইটে প্রথমে ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় সেটিকে হোম পেজ বলে। ইন্টারনেট সার্বক্ষণিক যুক্ত সার্ভারে ওয়েবসাইট রাখা যায়। ইন্টারনেটে ওয়েবসাইটটি যে সার্ভারে রাখা হবে তার জন্য একটি নির্দিষ্ট ঠিকানা থাকে। এটিকে URL বা ওয়েব অ্যাড্রেস বলে। এখন দুইটা বিষয় আমরা একটু জানলাম। বিষয় দুটো হচ্ছে কি, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে URL। এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করব। একটি ওয়েব পেজের বিভিন্ন অংশ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে যে ওয়েব পেজটা অ্যাকচুয়ালি কেমন, কোন জায়গাকে কি বলে। একটু খেয়াল করে দেখি। প্রথমে যে অংশটা এখানে বলছে, এই যে সাদা যে অংশটা এটাকে বলছে অ্যাড্রেস বার। এই যে সাদা যে অংশটা পুরা এখান থেকে স্টার্ট করে এতদূর পর্যন্ত যে অংশটা আছে এই পুরো অংশটাকে বলছে অ্যাড্রেস বার। এবং খেয়াল করে দেখি এই অ্যাড্রেস বারের এইখানে একটু কিছু লেখা আছে, আমি একটু জুম করে দিচ্ছি। এইখানে কিছু লেখা আছে, systecbddigital.com। এই যে পেজটা লেখা আছে এইটাকে বলা হচ্ছে অ্যাড্রেস বার। এর পরবর্তীতে দেখো একটি গোল অংশ দেওয়া আছে, এই জায়গাতে গোল অংশ দেওয়া আছে, মানে এই যে প্রত্যেকটা যে নামগুলো দেওয়া আছে না, এগুলোকে হচ্ছে লিঙ্ক বাটন। এটাতে ক্লিক দিলে আর একটা লিঙ্কে চলে যাবে। পরবর্তীতে আরো একটা ছবি দেওয়া আছে, যে এখানে যে ছবিগুলো যে দেওয়া আছে এই ছবিগুলাকে বলা হয় কি গ্রাফিক্স। পরবর্তীতে যাই, এখানে দেখো একটু জুম করে দিলে ভালো হবে। এখানে একটু দেখো খেয়াল করে যে এখানে avast.com যে কথাটা লেখা আছে, এখানে কি একটা নীল অক্ষর নিচে একটা কি টান দেওয়া আছে, এগুলো আন্ডারলাইন। এই আন্ডারলাইন দেওয়া যে নীল অক্ষর এটাকে বলছে লিঙ্ক দেওয়া থাকলে এরকম একটা চিহ্ন থাকে। পরবর্তীতে আছে দেখো এই যে নিচে যে লেখাটা আছে, ডেভেলপিং এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ইউজিং জাভা ডেভেলপার এটসেট্রা, এগুলা কে বলা হয় টেক্সট। নর্মাল যে লেখা এগুলাকে বলা হয় টেক্সট। তাহলে একটা ওয়েবসাইটে কি কি জিনিস থাকে এটা আমরা বুঝলাম। অ্যাড্রেস বার, অ্যাড্রেস, লিঙ্ক বাটন, গ্রাফিক্স, লিঙ্ক, এই জিনিসগুলো থাকে, তাই না? পরবর্তীতে যাই আমরা। এখন আমরা জানবো আইপি অ্যাড্রেস কি। ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটার নির্দিষ্ট ঠিকানা থাকে, এই ঠিকানাকেই বলা হয় কি আইপি অ্যাড্রেস।
ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারে একটি নির্দিষ্ট কি থাকে, ঠিকানা থাকে। এই ঠিকানাকেই বলা হয় কি, আইপি অ্যাড্রেস। এটার আমি সহজ ভাষায় যদি বলি, আমরা প্রত্যেকেই মোবাইল ইউজ করি, আমাদের প্রত্যেকের মোবাইলের আলাদা আলাদা কিছু সিমে নাম্বার আছে, এই নাম্বার ছাড়া আমার সাথে যোগাযোগ করা যায় না। সেই রকম ভাবে প্রত্যেকটা কম্পিউটারেরও একটি নির্দিষ্ট ঠিকানা থাকে। এই ঠিকানাটা সাধারণত নাম্বার দিয়ে আইডেন্টিফাই করা হয়। এই নাম্বারটা কি বলা হয় কি, আইপি অ্যাড্রেস। এরপর আছে ডোমেইন নেম। আইপি অ্যাড্রেস দ্বারা নাম্বার লিখিত হয়। এই আইপি অ্যাড্রেসের জন্য সংখ্যা মনে রাখা কষ্টকর। একটা আইপি অ্যাড্রেসের দ্বারা কি করতে নাম্বার লেখা থাকে, এটার দ্বারা কি হয়, এই এত বড় নাম্বার মনে রাখা কষ্টকর। তাই এই আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষর কোন নাম ব্যবহার করা হয় এবং ক্যারেক্টার ফরম্যাট দেওয়া কম্পিউটারের এরূপ নাম কি বলা হয়, ডোমেইন নেম। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যে আমার কম্পিউটারের, আমার ওয়েবসাইটের বা কম্পিউটারের একটা ঠিকানা আছে। এই ঠিকানা আইপি অ্যাড্রেস দিয়ে কি হয়, শুধুমাত্র নাম্বার লিখিত হয়, নাম্বার থাকে। আর ডোমেইন নেম ওই নাম্বারটাকেই কি করে, নামে রূপান্তর করা হয়, এই আর কি। যেমন এখানে একটা ঠিকানা দেওয়া আছে 203.91.139.2, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, বিজয়.নেট ডোমেইন নেম ব্যবহার করতে পারি। এটি হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন নেম কিছু ক্যাটাগরি আছে, যেমন .com যদি থাকে তাহলে মনে করতে হবে এটা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য, যেমন মাইক্রোসফট.com, গুগল.com, সব একটা কি বাণিজ্যিক প্রতিষ্ঠান। .gov মানে কি সরকারি প্রতিষ্ঠান থাকলে সেখানে .gov থাকে। তারপরে কি মিল, তারপরে কি আছে, একটু বড় করে দিই তাহলে সুবিধা হবে মনে হয়। মিল আছে মিলিটারি বা মার্কিন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত, ইউএস আর্মি মিলিটারি, ইউএস নেভি মিলিটারি, এরকম। এডুকেশনাল প্রতিষ্ঠানের জন্য, এডুকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য .edu ব্যবহার করা হয়। .net নেটওয়ার্ক সার্ভিসের জন্য, .org অর্গানাইজেশন সার্ভিসের জন্য, .int আন্তর্জাতিক সংস্থার জন্য। তাহলে আমাদেরকে মিল এবং আইএনটি এই বিষয়গুলো জানতে হবে, ওআরসি মানে এনজিও সংস্থার জন্য। পরবর্তীতে আসি আমরা, এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিটা কে, নাম কি বলতে পারো তোমরা? ছবিটা নামটা এবার বলি। এর নাম হচ্ছে টিম বার্নার্স-লি। ইনি কে? ইনি হচ্ছে www মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা হচ্ছে ওয়েব নামেই পরিচিত। এটি ইন্টারনেটে আন্তঃসংযোগকৃত হাইপারটেক্সট ডকুমেন্ট সম্বলিত একটি পদ্ধতি। ওয়েব ব্রাউজারের মাধ্যমে যে কেউ ওয়েব পেজ সমূহ প্রদর্শন করতে পারে, যেটি টেক্সট, ইমেজ, অডিও এবং অন্যান্য মাল্টিমিডিয়া কন্টেন্ট ব্যবহার করতে পারে। হাইপারটেক্সট সিস্টেম গুলোর ধারণাকে কাজে লাগিয়ে ইংরেজ পদার্থবিদ স্যার টিম বার্নার্স-লি 1989 সালের মার্চে একটি প্রস্তাব লিখেন, যা পরবর্তী ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এ রূপ লাভ করে। মনে রাখবা, আমাদের আজকের আলোচ্য বিষয় কি, ওয়েবসাইট পরিচিতি এবং এইচটিএমএল এর জনক কিন্তু টিম বার্নার্স-লি। তিনি এটা 1990 সালে নভেম্বরের দিকে আবিষ্কার করে। পরবর্তীতে আসি আমরা, এখনো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা কি? ছবিটাতে দেখা যাচ্ছে কি একটা আতসী কাঁচ দিয়ে এরকম করে কিছু দেখছে। দ্যাট মিনস কি, সার্চ। আমরা এখন যেটা জানবো সেটা সার্চ ইঞ্জিন সম্পর্কে জানবো। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটে অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। বহুল ব্যবহৃত হচ্ছে এমন জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, ইয়াহু, আলতাভিস্তা। এছাড়াও আছে বিং আছে, যেটা চাইনারা বেশি ব্যবহার করে, বিং সার্চ। এছাড়াও আরো আছে বাংলাদেশের সার্চ ইঞ্জিন নিজস্ব, সেটা হচ্ছে পিপিলিকা, প্রথম বাংলাদেশের সার্চ ইঞ্জিন। পরবর্তীতে আসি আমরা ইউআরএল। আমি প্রথমেই বলেছিলাম যে ইউআরএল সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে হলে ওয়েব ব্রাউজারের ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়, যে কোন জায়গায় অ্যাকচুয়ালি কোন কম্পিউটারে কোন জায়গায় আছে।
ইউআরএল ইউনিভার্সাল রিসোর্স লোকেটর হলো ওয়েবসাইটের একক ঠিকানা। প্রতিটি ইউআরএল এ তিনটা জিনিস থাকে, একটা ওয়েব প্রোটোকল, সার্ভারের নাম, সার্ভারের ডিরেক্টরি বা ফোল্ডার নাম। ঠিক আছে, তাহলে দেখা যাক, একটু খেয়াল করে দেখি। এই যে প্রথমে এইচটিটিপি ডবল কোটেশন যেটা দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে প্রোটোকল, এবং সার্ভারের নাম হচ্ছে www ডট যতটুকু দেওয়া আছে systemdigital.com। এই পুরোটাই হচ্ছে কি ওয়েব সার্ভারের নাম। আর ডিরেক্টরি ফার্স্ট মানে আইটি.কম, এর একটা ফোল্ডার, আইটি.কম ফোল্ডারের ভিতর ফাইলটা কি আছে, main.html থাকে, html ফাইল, এই জন্য htm দেওয়া আছে। ওকে, বুঝা গেল? এবং ওয়েব প্রোটোকলটা কি, এই যে এইচটিটিপি, এই ওয়েব প্রোটোকলটার এইচটিটিপি এর অর্থ হচ্ছে কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকল হলো তথ্য বিনিময় বা যোগাযোগ নিয়ম, যা ওয়েব ব্রাউজারকে ওয়েব সার্ভারের সাথে যোগাযোগ করার অনুমতি দেয়। সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেস শুরু হয় এইচটিটিপি ডাবল স্ল্যাশ দিয়ে, তাই ওয়েব অ্যাড্রেসের এই অংশটি লেখা হয় না, www অংশ দিয়েই শুরু হয়। মনে রাখবা, শর্ট এক কথায় যদি বলা যায়, ওয়েব প্রোটোকল হচ্ছে ডাটা সার্ভার কম্পিউটার থেকে ব্রাউজারে যোগাযোগের একটি নিয়ম বা মাধ্যম বলা যেতে পারে, যার অনুমতি ছাড়া এটা সম্ভব না। ওয়েব ব্রাউজিং, ওয়েব ব্রাউজিংটা কি? ওয়েব ব্রাউজিংটা হচ্ছে, ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড রিসোর্স থেকে খুঁজে বের করা, উপস্থাপন করা এবং সংরক্ষণ করা একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ব্রাউজার কি করে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করে, উপস্থাপন করে এবং সংরক্ষণ করা একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়েব ব্রাউজার দ্বারা উপস্থাপিত পেজের হাইপার লিঙ্কে ক্লিক করে সম্পর্কে অন্যান্য তথ্য প্রদর্শন করা যায়। ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অ্যাক্সেস করা ছাড়াও প্রাইভেট নেটওয়ার্কে ওয়েব সার্ভারে অ্যাক্সেস করা যায়, আর এই সম্পূর্ণ কাজ করাকেই বলা হয় ওয়েব ব্রাউজিং। ক্লিয়ার? এখন ওয়েব ব্রাউজার, বেশ কিছু প্রচলিত ওয়েব ব্রাউজার আছে, যে ওয়েব ব্রাউজার গুলোর ভিতরে ইন্টারনেট এক্সপ্লোরার, এটা মাইক্রোসফট ওয়ার্ডের পার্সোনাল, যে কোনো উইন্ডোজ দিলে অটোমেটিকলি এটা বিল্ট ইন অবস্থায় থাকে। এরপর আছে ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি এবং অপেরা। আমাদের বর্তমানে যে ফায়ারফক্স এবং গুগল ক্রোমটাই বেশি ব্যবহার হয়, অপেরা মোটামুটি ইউজ করে। যারা ফ্রি ভিপিএন ইউজ করতে চায় তারা অপেরাটা ইউজ করে, অপেরাতে ভিপিএনটা ফ্রি। ঠিক আছে।